আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহ তুমি আমারে শহীদ করো, শহীদের মর্যাদা দাও। কিন্তু আল্লাহ তাআলা চিন্তা করলেন, আমার নবী যদি শহীদ হয় তাহলে কাফেররা বলবে যে আল্লাহর না বন্ধু, আল্লাহর না দুস্তু, তাহলে মানুষে আবার হেরে আল্লাহর বন্ধুরে আল্লাহর দুস্তুরে আবার মারে কেমনে? কিন্তু মমিনে তো জানবো, মমিন তো ঠিকই বুঝবো যে শহীদ হওয়া অনেক ভালো, শহীদের মর্যাদা পাইলে কতই না ভাগ্য, শহীদ হওয়া আল্লাহ তাআলার কাছে কতই না দামি একটা বান্দা হইয়া যা। এটা মমিনে বুঝবো, ইমানদারে বুঝবো, কাফেরও তো বুঝতো না। কাফেররা তো কবো যে হ্যাঁ আল্লাহর বন্ধু, তাহলে হেরে আবার মাইরে আল্লাহ কেমনে, মানুষের হাতে মূল্য কেমনে। এই কারণে আল্লাহ রসুল যে দোয়া করলেন যে আমার শহীদের মর্যাদা দিও, আমার শহীদের মর্যাদা ছাড়া, শহীদ হওয়া ছাড়া আমার মরণ দিও না, আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করলেন। আবার এদিক দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনিও শহীদ হওয়ার জন্য দোয়া করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে মৃত্যুবরণ করে নাই, নবীজিও শহীদ হওয়ার জন্য দোয়া করলেন, নবীজিও শহীদ হয়ে মৃত্যুবরণ করলো না। অথচ হাদিসে আইছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনারা ইনডাইরেক্ট শহীদ হয়েছে। একটা হলো ডাইরেক্ট শহীদ আর একটা হলো ইনডাইরেক্ট শহীদ। এই দুজন ইনডাইরেক্ট শহীদ হয়েছে, এই জন্য শহীদের মর্যাদা পায়া হাসরের ময়দানে শহীদ হিসাবেই গণ্য হবে যে শহীদ হয়েছে তারা। অথচ উমর রাদিয়াল্লাহু আনহু ডাইরেক্ট শহীদ হয়েছে মসজিদের ভিতরে, তাকে পাঠ দিছে, নামাজের মধ্যে ফজরের নামাজ পড়তেছিল, কিরাত পড়ছে, দ্বিতীয় রাত পড়তে পারে নাই, বার খেয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু সরাসরি শহীদ হয়েছে, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনারা ইনডাইরেক্ট শহীদ হয়েছে। শহীদের মর্যাদাই দিয়ে হাসরের ময়দানে ওঠানো হবে, তারা শহীদ হয়েছে এটাই গণ্য হবে। এবার আমরা বিস্তারিত শুনি শহীদের মর্যাদা কেমনে দেওয়া হইল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এক ইহুদি মহিলা তাকে দাওয়াত দিয়া উনার বাড়িতে নেয়, মেহমানদারি করে খাওয়াবো নবীজিকে, সাহাবায়ে কেরামদেরকে। ইহুদির বাড়ির দাওয়াত খাওয়ার পরে দাওয়াত খাবার লেগে যখন গেছে, ইহুদির ওই মহিলা, ইহুদি মহিলাটা উনি গুস্তের সাথে বিষ মিশ্রিত করিয়া সকলের সামনে তরকারি এনে দিছে। আল্লাহ রসুল জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিবেন দেখিয়া আল্লাহ তাআলা আগে জানাইলেন না যে ওগো আমার হাবিব, আপনি এই তরকারি গোস্ত খাবেন না, এর মধ্যে বিষ মিশ্রিত আছে, এটা আল্লাহ তাআলা জানাইলেন না। এটা আল্লাহ তাআলা গোপন রাখলেন শহীদের মর্যাদা দিব দেখিয়া। এখন সাহাবায়ে কেরামদেরকে যখন নবীজি পারমিশন দিলেন খাবার খাও, শুরু করো, সাহাবায়ে কেরামরা চাবাইয়া এক দুই লোকমা গিলে ফেলাইছে, আর নবীজি চাবাইয়া সামান্য একটু রস টস গুস্ত মুস্ত হালকা একটু খাইছে। ঠিক এই সময় আল্লাহ রসুলকে বলতেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আর খাবেন না, কারণ এই খাবারে বিষ আছে। সাহাবায়ে কেরামদেরকে নিষেধ করেন। তাড়াতাড়ি যখন বন্ধ করলেন যে তোমরা আর কেউ খাবা না, তখন ওইখানে প্রথম একজন সাহাবী শহীদ হয়ে যায় সাথে সাথে। এই যে সাহাবী শহীদ হয়ে গেল, আর আল্লাহ রসুলের বিশ্বের কিছু অ্যাকশন শরীরে প্রবেশ করলো, কিন্তু রাসূলের ক্ষতি হয় নাই ওই অ্যাকশনে, কিন্তু শরীরে প্রবেশ করছে বিশ্বের অ্যাকশন, আর সাহাবীও শহীদ হয়ে গেল।
আল্লাহ তাআলা এই বিশ্বের অ্যাকশনটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে রাখকেই দিছে, ঝিরঝির ঝিরঝির করে হালকা হয়ে গেছে। এটা শরীরের ক্ষতি করেন নাই, কিন্তু ইন্তিকালের আগে ওই বিশ্বের অ্যাকশন আল্লাহ তাআলা রাসূলের শরীরের ভিতরে তুলে দিছে, যার কারণে হাদিসে আছে যে আল্লাহ রসুলের গাড়ের একটি রক ছিঁড়ে যায় যন্ত্রণার সুরে। ওনার অত্যন্ত কষ্ট হয় ইন্তিকালের সময়। ওই যে বিশ্বের অ্যাকশন আল্লাহ তাআলা এতদিন পর ওই বিশ্বের অ্যাকশনটা শরীরের ভিতরে প্রভাব দিছে, গণ্য করলেন যে আপনি শহীদ হয়েছেন। কিন্তু ওই দিন যদি আল্লাহ রসুল শহীদ হয়ে যাইতেন, তাহলে তো বলতেন, কাফেররা বলতেন যে রাসূলকে আল্লাহর বন্ধু হইলে আবার মারে কেন, নানান রকমের কথা বলতেন। এই কারণে আল্লাহ তাআলা ওই সময় কোনো অ্যাকশনই দিলেন না, শরীরের মধ্যে সুস্থতাই কাজ করলো, কোনো কিছু বুঝতে দিলেন না। কিন্তু এই বিশ্বের অ্যাকশনটা বহুদিন পরে ইন্তিকালের সময় আল্লাহ বাসাইলেন কেন, যে আল্লাহ দোয়া কবুল করছেন, আপনাকে শহীদের মর্যাদা দিয়ে হাসরের ময়দানে ওঠানো হবে। এই জন্য আল্লাহ তাআলা বিশ্বের অ্যাকশনটা দিলেন, যে ওই বিষ আল্লাহ রসুলকে কাজ করছে, আর ওই বিশ্বের একটা ইয়ার কারণেই নবীজি দুনিয়ার থেকে চলে গেলেন। এইভাবে শহীদের মর্যাদা নবীকে দেওয়া হবে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দোয়া করছে আমাকে শহীদের মর্যাদা দেওয়া হোক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে আল্লাহ তাআলা কবুল করলেন, উনি তো শহীদ হয়ে মৃত্যুবরণ করেন নাই, তাহলে শহীদের মর্যাদা হাসরের ময়দানে কেন পাবেন? যে ওই যে নবীজিকে যে হেরা গোয়ায় আপনার আশ্রয় নিছিল, নবীজি যে মদিনা চাইতেছিল মক্কা থেকে, যখন পাহাড়ের মধ্যে যখন আশ্রয় নিছিল, সাপের গর্ত যে সে তার কাপড় দিয়া ছেত্রী গুলেন মুঞ্জায় মুঞ্জায় শেষে পাও দিয়া পায়ের গোসা দিয়া যে আটকাইছিল, তখন আর সাপ বাইরেতে পারতাছিল না বলিয়া ওই সাপ যে মানে কি করছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে দংশন করছেন, চুবুল দিছেন। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ঘুমান্ত অবস্থায় ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উরাতের উপরে আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে উনার বিশ্বের প্রভাব হওয়ার কারণে শরীর ঘাইমিয়া যখন পানির ফোঁটা পড়ছি, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম ভাঙ্গিয়া হযরত হইয়া দেখে যে আবু বকরের শরীর খুবই মানে বিশ্বে কি হয়ে গেছে। তখন বলছিল, কি হয়েছে তোমার? যে আমার সাপে দংশন করছে, যে আমাকে তাহলে আগে ডাক দিলা না কেন? বলে, আমার জীবন থাকতে আপনারা ডাক দিব, আপনি ঘুমাইছেন, এটা হইতে পারে না। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুতু মুবারক সামান্যতম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিশ্বের যে জায়গায় সুবুল দিছে এই জায়গায় লাগাই দেওয়ার পরে আর বিশ্বের অ্যাকশন মানে কইমা যা, শরীরের মধ্যে আরাম আইসা যা, বিশ্বে আর প্রভাব ফালাইতে পারেন নাই, সুস্থতা হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা জিরজিরানি হালকা একটু বিষ ওই সব সাপে রাখিয়ে দিচ্ছেন, হাসরের ময়দানে যেন আল্লাহ তাআলা বলতে পারেন যে তুমি শহীদ হয়েছ। হ্যাঁ, ওই বিশ্বের অ্যাকশন, ওই বিষটা কাজ করছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের সময়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরেও ইন্তিকালের সময় বিশ্বের প্রভাব কাজ করছে, আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ইন্তিকালের সময় বিশ্বের প্রভাব কাজ করছে। এই দুইজন তারা ইনডাইরেক্ট শহীদ হিসাবে গণ্য হয়েছে, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইরেক্ট শহীদ হয়েছে। এই তিনজন মানে আল্লাহ রসুল বলেন যে আমরা শহীদের মর্যাদায় তিনজন শহীদই। এবং এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 33 বছর বাঁচছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 33 বছর বাঁচছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 33 বছর বাঁচছেন। এরকম হাদিসে পাওয়া যায় যে তারা 33 বছরই বাঁচছেন। আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে দুনিয়ার এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উমরের কবর হবে, এখানে আমারও এখানে কবর হবে, কারণ একই জায়গার মাটি দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন।
এখানেও বোঝা যাইতেছে যে যার যার যেই জায়গায় কবর হয় এখান থেকে সামান্যতম একটু একটু মাটির অংশ নিয়ে তাকে সৃষ্টি করা হয়, এই জন্য তার কবরটা ওই জায়গায় হয়। সামান্যতম একটু মাটি পৃথিবীর যে কোনো প্রান্তের থেকেই নিয়ে সৃষ্টি করুক, ওইখান থেকে সৃষ্টি করার কারণেই মানে আপনার ওখানে কবর হয়, ওখান থেকে একটু মাটি নিচে দিকে। আমরা মোটামুটি যা বুঝতে পারলাম, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ শহীদের মর্যাদা দেয়। যারা অসুস্থ হয়ে ভুগে এবং যারা মানে অ্যাক্সিডেন্টে হয়, পানিতে পড়ে মরে, শহীদের মর্যাদা পা, রোগে ভুগে যারা মরে শহীদের মর্যাদা পা। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝ দেখ, আমরা যেন শহীদের মর্যাদা পাই। আল্লাহ তাআলার কাছে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।